হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার, লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার 2022 ক্যান্ডিডেটসের জন্য আমরা রাইট ফ্রম ভার্স থেকে টপ 10 ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি সম্পূর্ণ রাইট ফ্রম ভার্সের উপরে আমরা আলোচনা করব। আমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ক্লুয়ের কথা বলবো, যে ক্লুগুলো তোমরা অর্থ কম জানলেও রাইট ফ্রম ভার্বস করতে সমর্থ হবে। আমি বলবো তোমরা ভিডিওটি না টেনে দেখার জন্য। যদি তারপরও কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, আমি বলবো আমাদের চ্যানেলে সূত্র নাম্বার আমি বলে দেব, তুমি রাইট ফ্রম ভার্বসের সেই সূত্রগুলো দেখে তুমি সহজে সেটা আয়ত্ত করতে পারবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করার আগে বলবো, যদি তুমি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওটি দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ কমেন্টস জানাবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের টপ 10-এর ভিতরে আমরা প্রথমেই বলবো এ প্রভাব গোজ দ্যাট। একটা প্রবাদ আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নান, নান, নো ওয়ান, এই সাবজেক্টটি সিঙ্গুলার। নান কল ইট ব্যাক, নান কল ইট ব্যাক। এখানে আমরা বলবো কেউই পারে না, তাহলে পারা মানে ক্যান, তাহলে নান ক্যান কল ইউ ব্যাক। ক্যান যেহেতু মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, তাহলে নান ক্যান কল ইট ব্যাক, ইহাকে কেউ ফেরত আনতে পারে না। এম্যান, এম্যান হলো সাবজেক্ট। এম্যান গেট ব্যাক হিজ লস্ট মানি। একজন মানুষ পারে তার হারানো টাকা ফিরিয়ে আনতে, তাহলে আমি এখানে বলবো ক্যান গেট অথবা মে গেট, গেট ব্যাক হিজ লস্ট মানি, তার হারানো টাকা ফিরিয়ে আনতে পারে। অ্যান্ড হেলথ, সম্পদ ফিরিয়ে আনতে পারে। বাট ক্যান নট গেট ব্যাক হিজ লস্ট টাইম, কিন্তু সে তার হারানোর সময় ফিরিয়ে আনতে পারে না। টাইম ওয়ান্স লস্ট, সময় যদি একবার হারিয়ে যায়, সময় যদি একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফর এভার, ইজ লস্ট ফর এভার, চিরদিনের জন্য হারিয়ে যায়। সো উই ড্যাশ মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। সো, এখন সো থাকলে আমরা ওই লাইনে শুড ব্যবহার করতে পারি উচিত অনুচিত অর্থে। সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। উই ডু আওয়ার ওয়ার্ক ইন টাইম। উই যেহেতু প্লুরাল, তাহলে আমরা ডু রাখতে পারছি। কিন্তু আমি যদি বলি উই মাস্ট ডু আওয়ার ওয়ার্ক ইন টাইম, আমরা অবশ্যই করব আমাদের কাজ যথাসময়ে। ইফ উই পুট অফ আওয়ার ওয়ার্ক ফর টুমরো, যদি আমরা আগামী দিনের জন্য আমরা আমাদের কাজটা ফেলে রাখি, উই ডোন্ট গেট টাইম টু ডু ইট অ্যাট অল, আমরা আদৌ ইহা করার সময় পাই না। দেয়ার আর সাম পিপল, সেখানে অনেক লোক রয়েছে, হু ওয়াস্ট টাইম ফর নাথিং, অযথা তারা তাদের সময় নষ্ট করে। দে ক্যান নট প্রসপার ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না। দে ডিপেন্ড অন আদার্স, দে ডিপেন্ড অন আদার্স, তারা অন্যের উপর নির্ভর করে। এখন ডিপেন্ডকে আমি কি করব? আমি ডিপেন্ডকে বলবো তারা অন্যের উপর তাদেরকে নির্ভরশীল হতে হয়। এখন হতে হওয়া মানে হ্যাভ টু ডিপেন্ড, হতে হয় অন আদার্স, অন্যের উপর। ইফ উই রিড দ্য বায়োগ্রাফি অফ দ্য গ্রেট ম্যান, যদি আমরা বিখ্যাত লোকদের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করি, উই ড্যাশ রিয়েলাইজ ইট, উই রিয়েলাইজ ইট, তাহলে উই উইল রিয়েলাইজ ইট, আমরা এটা অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। দে ড্যাশ নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইউজলেসলি, অযথা এক মুহূর্ত সময়ও তারা নষ্ট করেনি। তাহলে ওয়াস্টের আগে নট আছে, আমরা জানি ভার্বের আগে নট বসে না, তাহলে আমরা বলবো দে ডিড নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইউজলেসলি, অযথা তারা এক মুহূর্ত সময়ও নষ্ট করেনি।
দে ড্যাশ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিল, তারা ছিল, তাহলে দে ওয়ার ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিল খুবই পরিশ্রমী, ফ্রম দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশব থেকে। উই ক্যান প্রসপার ইন লাইফ অনলি, ফলো, এখানে ফলো যে ভার্বটা রয়েছে তার আগে ক্যান প্রসপার ভার্ব হয়ে গেছে, আর উই থেকে শুরু করে শেষ পর্যন্ত কোথাও কোনো কনজাংশন নাই, তাহলে আমরা ক্যান প্রসপার শুধু একটি ভার্বেই এখানে রাখবো, বাকি ভার্বটা আমরা নষ্ট করে দেব। ভিউয়ার্স, তোমরা আমাদের চ্যানেলে রাইট ফর্ম অফ ভার্বসের 14 নম্বর সূত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্ব নষ্ট করতে হয়, তাহলে যদি সাবজেক্টের উদ্দেশ্য থাকে তাহলে দ্বিতীয় ভার্বের আগে টু লিখতে হয়, উদ্দেশ্য না থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি লিখতে হয়। তাহলে আমরা এখানে আইএনজি যোগ করে বলবো উই ক্যান প্রসপার ইন লাইফ অনলি ফলোয়িং দেয়ার লাইফ, আমরা তাদের জীবন অনুসরণ করে আমরা উন্নতি করতে পারি। অপশান 2, অপশান 2তে বলা হয়েছে টুডে, আজ। এই টুডের জন্য গল্পটি প্রেজেন্ট টেন্স হতে পারে, তাহলে টুডে মেন আর প্লে ইম্পর্টেন্ট রোলস ইন অল স্পিয়ার্স অফ লাইফ, ইন অল স্পিয়ার্স অফ লাইফ অর্থ জীবনের সর্বক্ষেত্রে, সকল পরিমণ্ডলে। তাহলে টুডে ওমেন আর প্লেয়িং, তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে ওমেন আর প্লেয়িং ইম্পর্টেন্ট রোল, এমিজারের পরে ভাবের সাথে আইএনজি হয়, তাহলে আজ নারীরা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দে আর নো লঙ্গার কনফাইন্ড, দে আর নো লঙ্গার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস, আজ আর তারা চার দেয়ালের ভিতরে আবদ্ধ নেই। অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা, অর দেয়ার হাজব্যান্ডস হাউস, অথবা তাদের স্বামীর গৃহে। দে হ্যাভ কাম আউট অফ দেয়ার কিচেন্স, তারা তাদের রান্নাঘর থেকে বের হয়ে এসেছে। অ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড এখানে একটি কনজাংশন, তাহলে অ্যান্ড আর ওয়ার্কিং কন্টিনিউয়াস টেন্স দেব, আর ওয়ার্কিং কাজ করছে, হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন পুরুষের সাথে, হ্যান্ড ইন হ্যান্ড হাতে হাত মিলিয়ে, ইন অল দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রামস সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে, অফ দ্য গভর্নমেন্ট সরকারের। বাই রিসিভ, আমরা জানি বাই এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তোমরা 25 নম্বর সূত্র দেখলে বুঝতে পারবে, সেখানে বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, এখানে 7টি শব্দ রেখেছি, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে বাই রিসিভিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে, দে আর বিকামিং বলবো কন্টিনিউয়াস টেন্সের জন্য, অর্থাৎ তারা হচ্ছে, কি হচ্ছে, পাইলটস হচ্ছে, ডক্টরস হচ্ছে, ইঞ্জিনিয়ার্স হচ্ছে, টিচার্স হচ্ছে, ডেমনস্ট্রেটার্স হচ্ছে, ইটিসি ইত্যাদি হচ্ছে। দেয়ার ওর্থ, তাদের সামর্থ্য, দেয়ার ওর্থ তাদের সামর্থ্য। এখন সামর্থ্য আমি গুনতে পারবো না, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে হ্যাভকে আমি বলবো হ্যাজ অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে হ্যাজের পরে পরবর্তী ভার্ব প্রুভড, পরবর্তী ভার্ব আমি বলবো প্রুভড। এখন প্রশ্ন হলো তারা কি নিজেদেরটা নিজেরা প্রমাণ করছে নাকি কারো দ্বারা? তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে আমরা বলবো হ্যাজ বিন প্রুভড বাই দেম। দে আর কন্ট্রিবিউট, তাহলে অবদান রাখছে, তাহলে কন্ট্রিবিউটিং, দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি, অর্থনীতিতে তারা অনেক অবদান রাখছে, অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতিতে তারা অনেক অবদান রাখছে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন, এখন পুরুষদের এটা বোঝার সময় দ্যাট যে টু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের সত্যিকারের উন্নতি, এই দ্যাটের পরে সত্যিকারে দেশের উন্নতি, এটা সিঙ্গুলার, যার কারণে বলবো ইজ নেভার পসিবল, সম্ভব নয়। তাহলে এই কিপকে এখন আর আমি রাখতে পারবো না, কারণ যেহেতু কোনো কনজাংশন নাই, তাহলে কিপকে আমি এখানে কিপিং করে দেব 14 নম্বর সূত্র অনুযায়ী রাইট ফর্ম ভার্বসের। তাহলে কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডেল, অর্ধেক জনসংখ্যাকে অলস বসিয়ে রেখে দেশের উন্নতি সম্ভব নয়। ভিউয়ার্স, আমরা থার্ড পর্যায়ে যেটি রেখেছি সেটি হলো ফ্রিডম ফাইটার্সকে নিয়ে। এ ফ্রিডম ফাইটার ইজ অনার ইন অল ল্যান্ডস অ্যান্ড ইন অল টাইমস, সকল সময়ের জন্য সর্বক্ষেত্রে, তাহলে আমরা বলবো ইজ অনার। এটি যদি প্যাসিভ ভয়েস হয়, সে নিজেকে তো নিজে, একজন ফ্রিডম ফাইটার তো নিজেকে নিজে সম্মান করে না, তাহলে প্যাসিভ ভয়েসের জন্য ইজ অনার্ড।
ইজ অনার্ড, আমরা বলেছি সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে না তখনই প্যাসিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েস হতে হলে অক্সিলিয়ারির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতেই হবে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো ইজ অনার্ড ইন অল ল্যান্ডস অ্যান্ড ইন অল টাইমস বিকজ হি ফাইট। এখন হি যদি সাবজেক্ট হয় এবং সিঙ্গুলার হয় তাহলে ফাইটের সাথে অ্যাজ দিতে হবে। হি ফাইটস ফর এ নোবেল কজ হুইচ ইজ দ্য ফ্রিডম অব দ্য মাদারল্যান্ড। সে একটা মহৎ কারণে যুদ্ধ করে যেটি হলো মাতৃভূমির স্বাধীনতা। ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। বাট সামটাইমস দিস রাইট সাবজেক্ট এটা সিঙ্গুলার। দিস রাইট ডিনাইড টু এ নেশন বাই ফরেন রুলার্স, বিদেশি শাসক দ্বারা সেটা অস্বীকার করা হয়। অ্যাজ এ রেজাল্ট ফলে আর্মড কনফ্লিক্ট হলো দ্বন্দ্ব, আর্মড কনফ্লিক্ট টেক প্লেস একটা ফ্রেজ। এখন টেক প্লেসকে আমরা বলবো টেক্স প্লেস, কারণ সাবজেক্ট হলো সিঙ্গুলার। কনফ্লিক্ট, আর্মড কনফ্লিক্ট এটা সিঙ্গুলার, আমি গুনতে পারবো না। তাহলে টেক্স প্লেস বিটুইন দ্য ফ্রিডম লাভিং পিপল অ্যান্ড দ্য অকুপেশন ফোর্সেস, অর্থাৎ দখলদার বাহিনী এবং স্বাধীনতা প্রিয় মানুষের মাঝে সংঘাত বেঁধে পড়ে। সামটাইমস মাঝে মধ্যে দ্য ওয়ার সাবজেক্ট এটি সিঙ্গুলার। কন্টিনিউ ফর ইয়ার্স, বছরের পর বছর চলতে থাকে। তাহলে আমরা বলবো, আমরা এখানে বলতে পারি কন্টিনিউস দ্য ওয়ার সিঙ্গুলার, এখানে কন্টিনিউর সাথে অ্যাজ দেব। ইফ দ্য পিপল প্লুরাল, তাহলে আমাকে ইউনাইটেড, ইফ দ্য পিপল ইউনাইটেড। এখন আমি এখানে ইউনাইটেড বলবো নাকি আর ইউনাইটেড দিলে প্যাসিভ ভয়েস হয়। যদি লোকজন একত্রিত না থাকে, সংঘবদ্ধ না হয়, অ্যান্ড ডিটারমাইন, তাহলে ডিটারমাইনকে আমি বলবো ডিটারমাইন্ড। অর্থাৎ কনজাংশনের উভয় দিকে একই রকম হয়। এই কনজাংশনের এই পাশে প্যাসিভ ভয়েস, এই পাশেও প্যাসিভ ভয়েস, কিন্তু আমি এখানে আর ইউনাইটেড বলেছি। অ্যান্ডের পরে কিন্তু আমি আর বলবো না, কারণ কম্পাউন্ডের একটা নিয়ম হলো দুই পাশে যা একই রকম তা বাদ দিতে হয়। তাহলে বাম পাশে যেহেতু আর আছে, ডান পাশে আমি আর বলবো না, তাহলে আর না বলে বলবো ডিটারমাইন্ড। দেন দ্য ফ্রিডম ফাইটার্স উইন। এখন উইনকে আমি বলবো দেন দ্য ফ্রিডম ফাইটার্স উইন। ফাইটারের সাথে এস আছে, তাহলে সাবজেক্ট প্লুরাল, এখন ভার্ব এস বাই এস যুক্ত হবে না, তাহলে উইন হবে। আওয়ার কান্ট্রি অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স এগেইনস্ট দ্য Pakistan occupation forces in 1971. In this great war, the Bengali members of the armed forces, the students and the people from all walks of life take part. অর্থাৎ এতে আমাদের যারা অংশগ্রহণ করলো তাদের নাম বলা হয়েছে। দে হলো সাবজেক্ট, ফাইট হলো ভার্ব, তাহলে দে প্লুরাল, তাহলে দে ফাইট। এখন আমি ফাইটকে কি করব? আমি ফাইটকে পাস্ট টেন্সে ফট বলবো। দে ফট ফর লং 9 months, কারণ যুদ্ধটা এখন নয়, আগে হয়েছে, সুতরাং পাস্ট টেন্স, ফাইটের পাস্ট টেন্স ফট। দে ফট ফর 9 months, লং 9 months, দীর্ঘ 9 মাস তারা যুদ্ধ করলো। অ্যান্ড ডিফিট, এখন ডিফিট আমাকে বলতে হবে ডিফিটেড, কারণ অ্যান্ড কনজাংশনের উভয় দিকে একই টেন্স হবে। বাম পাশে পাস্ট টেন্স বলেছি, এখন ডান পাশে বলবো অ্যান্ড ডিফিটেড দ্য অল ট্রেইনড পাকিস্তানি ফোর্সেস। ভিউয়ার্স, এই পর্যায়ে চতুর্থ নম্বরে আমরা রাখব সাকসেস নিয়ে, অর্থাৎ সাকসেস নট কাম automatically.
তাহলে কাম এখানে ভার্ব, কিন্তু তার আগে একটা নট আছে, তাহলে ভার্বের আগে নট বসে না, তাহলে আমাকে ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে। তাহলে সাকসেস সিঙ্গুলার, তাহলে সাকসেস ডাজ নট কাম অটোমেটিক্যালি, সফলতা আপনা আপনি নেমে আসে না। ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সাকসিড সাকসিডই হবে। ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য এভরি ওয়ান শুড ওয়ার্ক হার্ড, প্রত্যেকের কঠোর পরিশ্রম করা উচিত। হার্ড লেবার, হার্ড লেবার এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাহলে হার্ড লেবার মেক্স এ ম্যান সাকসেসফুল, কঠোর পরিশ্রম একজন মানুষকে সফল করে। থ্রো সিরিয়াস এফোর্ট ম্যান ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ক্যানের পরে আমি বলবো সলভ, ক্যান সলভ এনি প্রবলেম সাকসেসফুলি। আকবর ইজ এ গ্লারিং এক্সাম্পল অফ দিস, আকবর হলো এর প্রকৃষ্ট উদাহরণ। আকবর আফটার হিজ ফাদার্স ডেথ, তার মৃত্যুর পর হি অ্যাসেন্ট মানে সিংহাসনে আরোহণ করা, তাহলে এখন এই যে অ্যাসেন্ট, আকবর আজকের কথা নয় আগের কথা, তাহলে আমি এখানে পাস্ট টেন্সে অ্যাসেন্ডেড দ্য থ্রন, সিংহাসনে আরোহণ করলো। অন হিজ অ্যাসেন্ডেন্স টু দ্য থ্রন হি বি এবেল টু, তাহলে বি বলতে পাস্ট টেন্সের জন্য আমি ওয়াজ ওয়ার, তাহলে হি যেহেতু সিঙ্গুলার আমি ওয়াজ বলবো। ওয়াজ এবেল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ওভারকামই হবে। ওভারকাম দ্য প্রবলেমস। হি, এখন টু হ্যাভ, গল্প পাস্ট টেন্স হলে আমি টু হ্যাভকে হ্যাড বলবো। হ্যাড ডিপ ইনসাইট টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু হ্যান্ডেল উইথ অ্যাডেপ্টেন্ট হোয়াট এভার প্রবলেমস কেইম, যেখানেই সমস্যা দেখা দিল। অন হিজ ওয়ে, তার পথে। ভিউয়ার্স, এখন আমরা পঞ্চম নাম্বার শুরু করব। আমাদের পঞ্চম নাম্বার হলো বুকিশ নলেজ নিয়ে। বুকিশ নলেজ বইয়ের জ্ঞান, এটা সিঙ্গুলার, তাহলে বিকাম যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে বিকামস, তাহলে বুকিশ নলেজ বিকামস ইউজলেস, বইয়ের জ্ঞান হয়ে পড়ে অর্থহীন। হোয়েন ওয়ান হলো এখানে সাবজেক্ট এবং সিঙ্গুলার। অ্যাপ্লাই ভার্বের আগে নট আছে, তাহলে ভার্বের আগে নট বসে না, তাহলে আমি বলবো ওয়ান ক্যান নট অ্যাপ্লাই ইট, একজন যখন ইহা প্রয়োগ না করতে পারে ইন দ্য রিয়েল লাইফ, বাস্তব জীবনে, তাহলে বইয়ের জ্ঞান হয়ে পড়ে অর্থহীন। ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তব জীবনে উই মিক্স উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল। তাহলে উই প্লুরাল আমরা মিক্সে বলবো। আমরা মিশি উইথ ডিফারেন্ট টাইপস অফ পিপল, বিভিন্ন ধরনের লোকের সাথে। অ্যান্ড উই গেটের পরে আমরা আমাদের যে সূত্রগুলো দিয়েছি সেখানে 16 নম্বর সূত্রে তুমি দেখতে পাবে আমি 10টি শব্দ বলেছি। 10টি শব্দের পরে ভার্ব সবসময় ভিত্রি ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। যেমন উই গেট এনরিচ, এখন এনরিচকে আমার এনরিচড বলতে হবে। তাছাড়া বাইয়ের আগে ভার্ব বসলে ভিত্রি হয়, আর বাইয়ের পরে ভার্ব বসলে আইএনজি হয়। তাহলে গেট এনরিচড বাই লার্নিং ফ্রম দেয়ার ওয়ে অফ লিভিং, ম্যানার্স অ্যান্ড আদার থিংস। ইফ উই কিপ, উই কিন্তু এখানে প্লুরাল, তাহলে আমরা কিপকে কিপই রাখতে পারি। ইফ উই কিপ আওয়ার আইজ, যদি আমরা আমাদের চোখ রাখি, অ্যান্ড আর্স কান ওপেন, তাহলে ওপেনকে আমরা এখানে প্রয়োজন নেই, তাহলে আমরা ওপেনড বলে দেব। যদি আমরা চোখ কান খোলা রাখি, উই ক্যান লার্ন এ গুড মেনি থিংস ইন লাইফ, জীবনে অনেক ভালো কিছু আমরা শিখতে পারি। দ্য আউটসাইড ওয়ার্ল্ড এটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তাহলে গিভের সাথে এস, গিভস আস, বহির্বিশ্ব আমাদেরকে দেয় এ ওয়াইড স্কোপ অফ, আমরা এখানে রাইট ফর্ম ভার্বস করতেছি, আর আমাদের গ্যাপের বাম পাশে অফ আছে। অফ হলো প্রিপোজিশনের পরে নাউন হবে, তাহলে আমরা নো এর নাউন বলবো নোয়িং ডিফারেন্ট পিপল, বিভিন্ন লোকজনদেরকে জানতে পারি। অ্যান্ড দেয়ার কালচার, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। দ্য থিংস রিসিভ, এখন থিংয়ের সাথে এস আছে, তাহলে সেটি প্লুরাল। এখন রিসিভ ভার্বটাকে আমি রাখবো, তাহলে দ্য থিংস রিসিভড অ্যাট স্কুলস,
স্কুলস অ্যান্ড কলেজেস আর ইম্পর্টেন্ট। এখন আর ইম্পর্টেন্ট এখানে ভার্ব, সুতরাং আমি রিসিভকে রাখার প্রয়োজন নাই, আমি এটাকে অ্যাডজেক্টিভ করে নষ্ট করে দিচ্ছি। অর্থাৎ রিসিভড অ্যাট স্কুলস অ্যান্ড কলেজেস আর ইম্পর্টেন্ট, বাট হোয়াট উই এখানে প্লুরাল, তাহলে লার্ন এখানে আমরা এস বাই এস যোগ করতে পারবো না। বাট হোয়াট উই লার্ন ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ ইজ মোর প্রিসিয়াস। অর্থাৎ আমরা স্কুলে যা শিখি তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বাস্তব জীবনে যা শিখি তা আরও বেশি গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমরা এখন আমাদের 6 নাম্বার অপশানে চলে যাব, অর্থাৎ ষষ্ঠ গুরুত্বপূর্ণ যেটা আমরা সেখানে চলে যাব। আমাদের এটি হলো টিচারকে নিয়ে। এ টিচার ইজ অফেন থাকলে প্রেজেন্ট টেন্স হবে, তাহলে ইজ অফেন, তাহলে কম্পেয়ার আমরা এখানে বলবো ইজ অফেন কম্পেয়ার্ড, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস। এ টিচার হলো সাবজেক্ট। এ টিচার তুলনার কাজ নিজে নিজে করবেন না, নিজেকে তুলনা করবেন না উইথ অ্যান আর্কিটেক্ট, একজন আর্কিটেক্টের সাথে, তাহলে অন্য কেউ করবেন। তাহলে এ টিচার তুলনার কাজটা করতে পারে না, যার কারণে প্যাসিভ ভয়েস। তাহলে এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। একজন শিক্ষককে তুলনা করা হয় একজন আর্কিটেক্টের সাথে। হি হলো একজন টিচার, তাহলে সিঙ্গুলার। হি কল দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে বলা হয় জাতির আর্কিটেক্ট। এখন আমার প্রশ্ন হলো, হি নিজেকে নিজে বলে না, তাহলে এটাও প্যাসিভ ভয়েস। তাহলে হি ইজ কল্ড, তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, জাতির স্থপতি। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইন হলো প্রিপোজিশন, আমি করতেছি রাইট ফর্ম ভার্ব, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব হয়ে যাবে নাউন, তাহলে বিল্ড এর নাউন ফর্ম হবে বিল্ডিং। ইন বিল্ডিং এ নেশন। হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে মেকের সাথে অ্যাজ বলবো। হি মেক্স দ্য ইলিটারেট পিপল ওর দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ অশিক্ষিত লোকদেরকে আমাদের দেশের জন্য যোগ্য করে তোলেন। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা অত্যন্ত অনুতাপের বিষয় যে দ্য টিচার্স আর নট হোল্ড। এখন দ্য টিচার আর নট হেল্ড, এটি প্যাসিভ ভয়েসের জন্য। আর নট হেল্ড ইন হাই সিটিজেন্স অফ হাই রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অনেক বেশি সম্মান করা হয় না। দে দে প্লুরাল, এখন লিড এ হাম্বেল লাইফ, দে লিড, তাহলে লিডে রাখবো কারণ দে হলো প্লুরাল। দে লিড এ হাম্বেল লাইফ ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, তারা দারিদ্রতার মধ্যেই বাস করে। স্টিল দে আবার প্লুরাল, দে কিপ, তাহলে আমরা কিপকে এখানে কিপে রাখবো। দে কিপ দ্য লাইট অফ এডুকেশন। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে, তাহলে বার্ন এখানে আমার প্রয়োজন নাই। যদি বার্ন এখানে আমার প্রয়োজন না হয়, তাহলে আমি এখানে বার্নকে বলে দেবো, নাউন করে দেবো বার্নিং। ইন অর্ডার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে রিমুভে থাকবে। ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন। ভিউয়ার্স, সুপারস্টিশন হলো কুসংস্কার ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে কুসংস্কার দূর করতে। ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ভি টু ফর্ম হয়, তাহলে চেঞ্জড আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিচার্স। ভিউয়ার্স, আমরা আমাদের দিক থেকে এখন 7ম নাম্বার বলবো। আমাদের 7ম গুরুত্বপূর্ণ সেটি বলবো, সেটা হলো এ মাদার, একজন মাকে নিয়ে। এ মাদার ইজ এ সুপ্রিম গিফট, এ মাদার ইজ এ সুপ্রিম গিফট, তাহলে ইজ এখানে ভার্ব। এ মাদার ইজ এ সুপ্রিম গিফট, তাহলে এখানে বেস্ট ভার্বের আর প্রয়োজন নাই, যেহেতু এখানে কোনো আপন বাই আল্লাহ এতটুকু পর্যন্ত যেহেতু কোথাও কোনো কনজাংশন নাই, তাহলে বেস্টকে আমি এখানে পার্টিসিপল করে দিলাম বেস্টোড আপন আস বাই আল্লাহ। শি হলো থার্ড পার্সন সিঙ্গুলার। শি থার্ড পার্সন সিঙ্গুলার, আমি এই ভার্বের সাথে এস বাই এস দেবো, তাহলে শি এক্সারসাইজেস অ্যান আনডিনায়েবল ইনফ্লুয়েন্স ইন প্রিপোজিশন, আমার এখন পরবর্তী ভার্বকে নাউন করে দিতে হবে। তাহলে আমি বলবো মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ এ চাইল্ড অ্যান্ড অলসো ইন, আবারও আমি প্রিপোজিশন পেলাম ইন, তাহলে ইনের পরে শেপ ভার্বটাকে আমি নষ্ট করে দেবো, শেপিং ইটস ফিউচার ডেস্টিনি। এ মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এ মাদার রিগার্ড, এখন রিগার্ড, মা কি নিজেকে নিজে রিগার্ড করবেন না, যদি সেটা না হয় তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে এ মাদার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট টিচার, গাইড অ্যান্ড প্রোটেক্টর।
তাহলে একজন মাকে কী হিসেবে সবচেয়ে ধরে নেওয়া হয়? একজন ভালো শিক্ষক, একজন ভালো গাইড এবং একজন প্রোটেক্টর। অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, ক্যান ম্যানেজ দ্য ফ্যামিলি ইন এ ফার বেটার ওয়ে দেন এ মাদার হু হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে আমি হ্যাজকে হ্যাড বলে দিতে পারি। হ্যাভকে হ্যাজ হ্যাড নো স্কুলিং। শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি বিকে বলে দিতে পারি ইজ। তাহলে শি ইজ মোর ইন্টারেস্টেড ইন। ভিউয়ার্স, ইন প্রিপোজিশন আমি গেটকে নাউন করে দিলে গেটিং, তবে গেটকে গেটিং করলে ডাবল টি হবে, কারণ এটা সিভিসি এর রুলে পড়ছে, অর্থাৎ প্রথম কনসোনেন্ট পরে ভাওয়েল পরে কনসোনেন্ট, এমন অবস্থায় শেষের অক্ষরটি ডাবল হয়। তাহলে টি আছে, টি ডাবল, GETTING, তাহলে সিবিসি রুলে পড়বে, প্রিপোজিশনের পরে নাউন হবে। ইন গেটিং হার চিলড্রেন এডুকেটেড, সো ইট ইজ অফেন সেইড দ্যাট, তাই ইহা প্রায় বলা হয় যে দ্য হ্যান্ড দ্যাট রক। এখন দ্য হ্যান্ড বলতে এখানে যদি সিঙ্গুলার বোঝানো হয় তাহলে আমাকে বলতে হবে রক্স, দ্যাট রক্স দ্য ক্রেডেল রুল দ্য ওয়ার্ল্ড। এখন রুলকে আমি বলবো রুলস দ্য ওয়ার্ল্ড। ভিউয়ার্স, দ্যাট এখানে কনজাংশন, যার কারণে কনজাংশনের উভয় অংশে একই রকম ভার্ব ব্যবহৃত হলো। ভিউয়ার্স, আমরা এখন আমাদের অষ্টম ইম্পর্টেন্ট শূন্যস্থানটি বলবো, সেটি হলো প্যাট্রিয়টিজম, অর্থাৎ দেশপ্রেম নিয়ে। তাহলে আমরা বলবো প্যাট্রিয়টিজম ইজ এ ভেরি নোবেল ভার্চু। দেশপ্রেম একটা মহৎ গুণ, খুব মহৎ একটা গুণ। ইট কিন্তু প্যাট্রিয়টিজম, তাহলে সিঙ্গুলার। ইট ইনস্পায়ার্স এস দেব। ইট ইনস্পায়ার্স এ ম্যান, এটা উদ্দীপ্ত করে একজন মানুষকে টু ডু এভরিথিং, সব কিছু করতে, জাস্ট অ্যান্ড ফেয়ার ফর দ্য ওয়েলবিং মানুষের কল্যাণ, অ্যান্ড বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য। ইট সিঙ্গুলার, তাহলে ইট ইজ দ্য কোয়ালিটি দ্যাট ইম্পেলস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ ওন ইন্টারেস্ট, কমফোর্ট, প্লেজার অ্যান্ড ইভেন হিজ লাইফ ফর দ্য সেক অফ একটা ফ্রেজ জন্য, ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি। অর্থাৎ এটা এমন একটা জিনিস যা একজন মানুষকে তার নিজেকে স্যাক্রিফাইস করতে পর্যন্ত সাহায্য করে দেশের জন্য। প্যাট্রিয়টিক জিল, দেশপ্রেমিকের চেতনা, এটা সিঙ্গুলার, তাহলে মেক। এখন মেককে আমি মেক রাখবো নাকি মেক্স বলবো? তাহলে মেক্স থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য মেক্স বললাম। মেক্স এ ম্যান ডিউটিফুল, দেশপ্রেমিকের চেতনা একজন মানুষকে করে ডিউটিফুল, এনার্জেটিক অ্যান্ড এনথুসিয়াস্টিক। হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ওবের সাথে এস হবে। হি ওবেজ দ্য লজ, সে মেনে চলে নিয়মকানুন, পেজ ট্যাক্স পরিশোধ করে, অ্যান্ড থিঙ্ক, তাহলে থিঙ্কের সাথে এস দেব। থিঙ্কস ফর দ্য কান্ট্রি, এবং দেশের জন্য ভাবেন। প্যাট্রিয়টিজম সিঙ্গুলার, প্যাট্রিয়টিজম টিচ, তাহলে প্যাট্রিয়টিজম টিচেস, কারণ প্যাট্রিয়টিজম থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে টিচেস এ ম্যান ফেলো ফিলিং, ফ্রেটার্নিটি অ্যান্ড লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য কান্ট্রিম্যান। এ প্যাট্রিয়ট ইজ অলসো প্রেইজড, ভিউয়ার্স, প্রেইজড কেন দেবো? এ প্যাট্রিয়ট হলো সাবজেক্ট এবং সিঙ্গুলার, অলসো অ্যাডভার্ব, তাহলে ইজের সাথে প্রেইজড, কারণ প্রশংসা তো নিজেরটা নিজে করবেন না, তাহলে অন্য কেউ করবে, এ কারণে এ প্যাট্রিয়ট নিজেরটা নিজে প্রেইজড করবেন না, সুতরাং ইজ অলসো প্রেইজড। অ্যান্ড কনজাংশনের উভয় দিকে একই রকম হয়, তাহলে ওই পাশে অনার রয়েছে, অনার্ড, আর বাইয়ের আগে ভার বসলে ভিত্রি হয়, তাহলে এ প্যাট্রিয়ট ইজ অলসো প্রেইজড অ্যান্ড অনার্ড, ডাবল প্যাসিভ এখানে, বাই হিজ কান্ট্রিম্যান। An unpatriotic man, on the other hand, is an ignoble person. He is self-centered. Self-centered হলো আত্মকেন্দ্রিক। He engage viewers, engage মানে যুক্ত হওয়া, তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে engages all his time, সব সময় সে তার সময় যুক্ত থাকে, in achieving his mean end. He থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কজ আমি বলবো কজেস। হি কজেস হার্ম টু দ্য কান্ট্রি বাই হিজ আনআইল্ডিং অ্যান্ড রেকলেস অ্যাক্টিভিটিস।
ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। তাহলে আমরা এখন আমাদের সিরিয়ালের দিক থেকে 8 নাম্বার আমরা বলবো গুরুত্বপূর্ণ। আমাদের সেই 8 নাম্বারটি হলো আমাদের গুরুত্বপূর্ণ ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। আমাদের খাদ্যে ভেজাল এটি এখন সমসাময়িক ঘটনা। এখন এই খাদ্যে ভেজাল আমরা বলতে গেলে বলবো ফুড অ্যাডাল্টারেশন হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে টেন্স অনুযায়ী। তাহলে হ্যাজ বিকাম, বিকাম। তাহলে ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ বিকাম এ সাবজেক্ট অফ গ্রেট কনসার্ন নাওয়াডেজ। তার মানে বর্তমানে একটা সচেতনতার বিষয় হয়ে দাঁড়িয়েছে খাদ্যে ভেজাল। ইন স্পাইট অফ দ্য গভর্নমেন্টস সিনসিয়ার ইফোর্টস, সরকার সতর্ক থাকা সত্ত্বেও দিস ইভিল প্র্যাকটিস হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। দিস ইভিল প্র্যাকটিস হ্যাজ, এখন এই ইভিল প্র্যাকটিস কি কার্ট হচ্ছে নাকি কার্ট হচ্ছে না? তাহলে ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল, কিন্তু লাইনটি নেগেটিভ অর্থে যাবে বলে হ্যাজ নট বিন কার্ট। ভিউয়ার্স, এটি প্যাসিভ ভয়েস, যার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করলে হ্যাজ বিন কার্ট হবে। তাহলে সেন্টেন্স নেগেটিভে যাবে বলে হ্যাজ নট বিন কার্ট ইয়েট। স্টিল দ্য অ্যাক্ট অফ প্রিপোজিশন, এখন আমরা অফের পরে নাউন বলবো। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড আমার এখানে নাউন, যার কারণে আমি এখন নাউন না বলে আমি এখানে অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে অ্যাডাল্টারেটিং ফুডস ইজ গো অন, তাহলে গোকে আমি গোয়িং করে দেবো, ইজ গোয়িং, কারণ এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ গোয়িং অন অর্থাৎ চলছে। অ্যাডাল্টারেটেড ফুড আর বি টেকেন বাই, ভিউয়ার্স আর বি টেকেন। তাহলে এখানে বি থেকে দেখা যাচ্ছে লাইনটি প্যাসিভ ভয়েসে আসে, কিন্তু তাহলে কন্টিনিউয়াস টেন্স হলে এই বিকে আমি বিং করলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আর বিং টেকেন বাই পিপল এভরিডে। কনসিকুয়েন্টলি দ্য পয়জন, বিষক্রিয়া, ইজ অ্যাকিউমুলেট। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমার দিতে হলে আমি বলতে হবে অ্যাকিউমুলেটিং ইন আওয়ার বডিজ ডে বাই ডে থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে, যার কারণে ইজের পরে ভার্বের সাথে আইএনজি। অ্যান্ড ইট কিন্তু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে আমাকে এখন বলতে হবে ইট ইজ ভেরি ডেঞ্জারাস। দ্য বিজনেসম্যান এটা কিন্তু প্লুরাল, তাহলে হু হ্যাঙ্কার আফটার ফ্রেজ পিছু শুটার। তাহলে আমি এখানে হ্যাঙ্কারই বলবো, এস বাই এস দেবো না। হ্যাঙ্কার আফটার অনলি মানে আর কমিট, প্যাসিভ ভয়েস করতে হলে কমিটেড, কিন্তু কন্টিনিউয়াস টেন্স হলে তারা যেহেতু নিয়মিত করছে আর কমিটিং দিস হেইনাস ডিড মানে ঘৃণ্য কাজ, এই ঘৃণ্য কাজের সাথে যুক্ত হচ্ছে। দ্য গভর্নমেন্ট শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা বলতে পারবো শুড টেক ইমিডিয়েট স্টেপস, তাৎক্ষণিক পদক্ষেপ ইন দিস রিগার্ড। ভিউয়ার্স, আমরা আমাদের টপ 10-এর শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। এখন টপ 10-এর আমরা শেষ ভিডিওটি নিয়ে, প্যাসেজটি নিয়ে কথা বলবো। আমাদের এটি হলো ফ্রেন্ডশিপ নিয়ে। তাহলে ফ্রেন্ডশিপ ইজ এ ডিভাইন থিং। ফ্রেন্ডশিপ গোনা যাবে না, আনকাউন্টেবল, যার কারণে আমরা ইজ বললাম। তাহলে ফ্রেন্ডশিপ ইজ এ ডিভাইন থিং। তাহলে বন্ধুত্ব হলো একটা স্বর্গীয় জিনিস। এ কাইন্ড অফ হার্টিয়েস্ট রিলেশনশিপ, এতটুকু সিঙ্গুলার, যার কারণে ডেভেলপকে আমি বলবো ডেভেলপস বিটুইন হিউম্যান বিংস। ইট ইজ এ ব্লেসিং ফর আস, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। ইট কিন্তু সিঙ্গুলার, তাহলে ইট তাহলে ব্রিংকে আমি বলবো ব্রিংস। ইট ব্রিংস হ্যাপিনেস, পিস অ্যান্ড হারমোনি অ্যামং আস। ইট সিঙ্গুলার। ইট ইনিশিয়েট, তাহলে ইনিশিয়েটকে আমি বলবো ইট ইনিশিয়েট। তাহলে ইনিশিয়েটকে আমি ইনিশিয়েটস বলবো, কারণ ইট সিঙ্গুলার। ইট ইনিশিয়েটস হেল্পফুলনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার টু আওয়ার লাইফ। ইট ক্যান মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ইট ক্যান এনশিওর হিম ইন দিস নিড
ডাজ এ গুড ফ্রেন্ডশিপ ফর্ম। এখন ফর্ম নিজে নিজেই ফর্ম করে, যদি নিজে নিজে ফর্ম করে তাহলে আমি এটাকে প্যাসিভ ভয়েস দিতে পারবো না, কিন্তু যদি নিজে নিজে না হয় তাহলে ব্যক্তির মাধ্যমে হয়, তাহলে ইজ ফর্মড প্যাসিভ ভয়েস। এ পিওর রিলেশনশিপ সিঙ্গুলার, শো এ পিওর রিলেশনশিপস, তাহলে শোজ যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, শোজ এ পিওর ফ্রেন্ডশিপ বিটুইন টু পার্সনস। নাও এডিজ টু ফ্রেন্ডশিপ রেয়ারলি এটি নেগেটিভ, তাহলে ফাইন্ড, রেয়ারলি ফাইন্ড। এখন ফাইন্ডকে আমি বলবো প্যাসিভ ভয়েসে ইজ ফাউন্ড, অর্থাৎ সত্যিকারে ভালোবাসা এখন খুব কমই পাওয়া যায়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও হবে ন্যারেশনের উপরে, তোমরা সে পর্যন্ত এটি প্র্যাকটিস করতে থাকো। আমার বিশ্বাস তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ভিডিওটি কেমন লাগলো তা মতামত তুমি কমেন্ট বক্সে লিখবে। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।